শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। বহুদিন হয়ে গেছে ভিডিও করি না। আজকে মনে করলাম না, ভিডিওটা করাই যাক। তো আমি লাস্ট ভিডিও করেছিলাম আমার 7 মাসের প্রেগনেন্সিটা, আর আমার ভিডিও করা সম্ভব হয়নি। কিছু লোকের কারণের জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম না, আর কারো কথা মাথায় নেব না, এবার থেকে নিজের মতন চলবো। কে কি বলবে আর কে কি ভাবলো আমার আর কিছু যায় আসে না। এখন থেকে আমি আমার মতনই ভিডিও করব। তোমরা আমার সাথে থেকো। এখন আছি আমি বাবার বাড়ি। তো যেহেতু এখানে আমার কোনোই কাজ নেই, তো কোনো রকম নিজের কাজটুকু নিজেই করার চেষ্টা করি, আর বাড়তি কোনো কাজ আমার করা লাগে না। তো এই যেরকম ধরো আমার বেবি হওয়ার পরে ওর কোনো রকম কাজ করতে হয়, তো বেশিরভাগ আমার মা আর বোনই করে দেয়। তো আমি ওই কোনো রকম একটু করি, যেটুকু আমার করার সেটুকুই আমি করি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি লাগবে না আমি সেটা জানি না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করো। তো এখন যাচ্ছি আমি আর আমার বোন একটু বাজারে। আজকে একটু চিকেন খেতে মন চাচ্ছে, এর জন্য আমরা বাজারে যাচ্ছি। বাজারটা বেশি দূর না, আমাদের বাড়ির সামনেই। তো আমরা এখন চলে এসেছি বাজারে। আজকে সানডে, এর জন্য চিকেনের দোকানে প্রচণ্ড ভিড়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিকেনটা নিয়ে বাড়ি চলে এসেছি। আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আবার ঘুম পড়িয়ে তো এখন আমি সকালে খাবার খাবো। আজকে জানো তো, কালকের ভাত ছিল, সেটাকে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করব, আর ওটাই আজকে আমরা সকালে খাবো। তো কার কার ভাত ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অনেক দিন পরে ভিডিওটা করছি, তাই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব মন চাচ্ছে। তো জানো তো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার সাথে কে কীরকম ব্যবহার করেছে আমার খুব মনে আছে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিছু মানুষ আমার পিছনে অনেক বদনাম করেছে, তো আমি সেগুলো মাইন্ড করিনি। তো জানো তো, তুমি যাকে যত ভালোবাসবে তারা কিন্তু পিছনে তোমার ততই বদনাম করবে, সেটা আমি বুঝে গেছি। তো এখন থেকে আমি একটু অন্যরকমভাবেই চলতে চাই। তা জানি না কেমনভাবে চলতে পারবো, তো চেষ্টা করব নিজেকে ভালো রাখার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাত ভাজাটা প্রায় হয়ে গেছে। আর জানো তো, গরম গরম ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে। তো কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। চিকেনটা আনার পরে বোন বলছে বিরিয়ানি খাবো। এবার বলো, চিকেনের পিস তো বড় বড় করতে হয়, আমরা তো ছোট পিস করে নিয়েছি। তো তাই কি হয়েছে, আমরা আজকে চিকেন বিরিয়ানিই খাবো। এর জন্য আজকে চিকেন বিরিয়ানি বানানো হবে। তো দেখো আমি এখানে ভাত ভাজা খেতে বসে গেছি। তো এখানে বিরিয়ানি দেখো তৈরি হয়ে গেছে, আর বিরিয়ানিটা আজকে দুপুরে খাওয়া হবে। জানো তো, বিরিয়ানি খেতে কার কার ভালো না লাগে, সবারই ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে। আর বিরিয়ানিটা কিন্তু আমার মা বানিয়েছে। মা কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর বানায়। তো পরে একদিন তোমাদের এর রেসিপিটি না শেয়ার করব। তো চলো বিরিয়ানিটা তৈরি হোক, আর ততক্ষণে আমি স্নান করে রেডি হয়ে যাই। কেন তাড়াতাড়ি বিরিয়ানি খেতে হবে যে। আমার কিন্তু বিরিয়ানি খেতে ভালোই লাগে। তো কার কার বিরিয়ানি ফেভারিট, আমি তো জেনেছি বিরিয়ানিটা সবারই ভালো লাগে, এমন কেউ নেই যে বলে বিরিয়ানি ভালো লাগে না। তো দেখো বিরিয়ানি কিন্তু রেডিও হয়ে গেছে, আর আমি এখানে প্লেট নিয়ে বসেও পড়েছি বিরিয়ানি নেওয়ার জন্য। তো আমি তো বেশি খেতে পারবো না, কেন আমার মাম্মাম এখনও খুব ছোট, তাই আমি মন চাইলেও অল্প করে আমার খেতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা।